আমরা এতদিন আসলে কি জানতাম? আমরা যেটা জানতাম সেটা হচ্ছে শিবির মানেই তারা রব কাটে, তারা ক্যাম্পাসে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে, চাঁদাবাজি করে, মাস্তানি করে, জঙ্গিবাদের সাথে জড়িত। এই তো আমরা ঠিক এমনটাই কিন্তু আগে জানতাম। কিন্তু এখন আমরা কি জানছি? এখন জানছি শিবির মানে হচ্ছে মেধাবী, তারা ডিপার্টমেন্টের ফার্স্ট, তারা ডিপার্টমেন্টে টপার। এখন এমন একটা ধারণা তৈরি হয়েছে যে ডিপার্টমেন্টে টপার মানেই তাকে ধারণা করা হচ্ছে সে মনে হয় শিবির। এবং কি আমরা এমনটাও শুনেছি যে মানুষ মাত্রই শিবির। তাকেই দেখি এখন মনে হয় যে আল্লাহ ও শিবির না, তো মানুষ মাত্রই শিবির, এরকম আসলে মনে হচ্ছে। এখন যে কাউকে দেখতেছি মনে হচ্ছে তারা ছাত্র মানে শিবির। এরকমও মানুষজন বলছে। তাহলে আমরা এতদিন কি জানলাম? আমরা এতদিন যেটা জানতাম সেটা কি তাহলে ভুল? এতদিন শিবিরকে নিয়ে যে নিউজ করা হয়েছে, পত্রপত্রিকা, টেলিভিশন, মিডিয়া, সংবাদ মাধ্যম, গণমাধ্যম, সামাজিক মাধ্যম, এইসব গণমাধ্যমগুলোতে শিবিরকে নিয়ে যে আমরা নেতিবাচক নিউজগুলো দেখেছি, সেটা তার মানে মিথ্যা? এটা এখন এসে একটা বিষয় ক্লিয়ার যে শিবিরের বিরুদ্ধে এতদিন যে নিউজগুলো করা হয়েছে সেটা শিবিরের প্রতি একটা অন্যায় করা হয়েছে। এখন মানুষজন বলছে, প্রতিবেশীরা বলছে যে আমার ছেলেটাকে শিবিরে দিয়ে দিব, কারণ তারা দেখছে শিবির মানে হচ্ছে মেধাবী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কমিটি ঘোষণার পর সভাপতি, সেক্রেটারি, সাংগঠনিক সম্পাদক, বায়তুল মাল সম্পাদক থেকে শুরু করে শিবিরের যে একটা কমিটি প্রকাশ হয়েছে, সেখানে সবাই হচ্ছে ক্লাস টপার, মানে শিবিরকে কোণঠাসা করে দেওয়ার জন্য। এবং বিশেষ করে শিবির যেখানে ছাত্রদের নিয়ে কাজ করে, এত সুন্দরভাবে কাজ করে, সেই কাজগুলো যখন একজন ছাত্র করে তখন তার ক্লাস টপার না হওয়ার কোনো কারণ থাকে না। এই যে ধরেন শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাংগঠনিক সম্পাদক, ওর নাম হচ্ছে মহিউদ্দিন খান। সে লোক প্রশাসন বিভাগের অনার্সে ফার্স্ট ক্লাস ফার্স্ট, মাস্টার্সের প্রথম সেমিস্টারে তার রেজাল্ট হচ্ছে সিজিপিএ 4/4। ভাবা যায়? এই ছেলেটির পরিচয় যখন একজন শিক্ষক জানতে পারলেন যে এই ছেলেটি শিবির করে, সেই শিক্ষক ফেসবুকে লিখতে বাধ্য হলেন যে এই মহিউদ্দিন, ও শিবির করে, তাহলে তো শিবির ভালো। আজকে শিক্ষাঙ্গন থেকে শুরু করে নগর, বন্দর, পাড়া, মহল্লায় শিবিরের জয় জয়কার, জামাতের জয় জয়কার। অথচ আপনারা এখন থেকে 2 মাস আগের কথাই চিন্তা করুন না, যে মিথ্যা অপবাদ দিয়ে শিবির জামাতকে ব্যান করা হলো। শেখ হাসিনার সেই ফ্যাসিস্ট সরকার ব্যান করে দিল দল দুটিকে। ঠিক 5 দিনের মাথায় ফ্যাসিস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেলেন। এরপর জামাত শিবিরের যে পজিটিভ দিকগুলো, সেগুলো মানুষের সামনে চলে এলো। তার আগে থেকে এসেছে, কারণ বিভিন্ন দুর্যোগে সবচেয়ে আগে যে দলটি দাঁড়িয়েছে সাধারণ মানুষের পাশে, তারা কারা? তারা এই জামাত শিবিরই। জামাত শিবিরের নেতাকর্মীরা সবসময় সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে। সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, বিপদগ্রস্ত মানুষ কাদেরকে সামনে পেয়েছে? বিএনপি, আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, আর অন্যান্য দলগুলো বলেন, এবং কি সরকার বলেন, কাউকেই তারা সর্বপ্রথম পায়নি। সর্বপ্রথম পেয়েছে জামাতকে, শিবিরকে। এভাবে তো মানুষ জামাত শিবিরের ব্যাপারে যে একটা খারাপ ধারণা ছিল, সেই ধারণা থেকে এই মানুষদের মনোভাব পরিবর্তন হয়েছে। আজকে শিবিরের আরেকজন নেতা, উনি গোল্ড মেডেলিস্ট, উনি ভর্তি পরীক্ষায় ফার্স্ট হয়েছেন। চিন্তা করা যায় এই ছেলেটা শিবিরের। অনেকে এখন বলছেন শিবির এতদিন কই ছিল, এতদিন ছাত্রলীগের ছত্রছায়া ছিল,
ছাত্রলীগের পতাকা তুলেছিল। এই তো ভাই, এগুলো বলে আসলে কোনো লাভ নেই। শিবির যদি ছাত্রলীগের ছাত্রলীগ পরিচয় নিয়ে ক্যাম্পাসে থেকেই থাকে, আপনি দেখেন না, বের করেন না তাদের ব্যাপারে কোনো অভিযোগ। তারা একটা ছেলের উপর গায়ে হাত তুলেছে কিনা, তারা কোনো অন্যায় করেছে কিনা, তারা মাস্তানি করেছে কিনা, তারা চাঁদাবাজি করেছে কিনা, সেটা তো পারবেন না দেখাতে। তবে এটাও একটা অপপ্রচার। গত 20 বছরে, 15 বছরে, 20 বছরে, 30 বছরে জামাত শিবিরকে নিয়ে যেরকম অপপ্রচার চালানো হয়েছে, একটা অন্যায় অবিচার করা হয়েছে জামাত শিবিরের প্রতি, সেই রকম অন্যায় অবিচার করার সুযোগ আর নেই। এখন সাধারণ মানুষ যথেষ্ট সচেতন। সাধারণ মানুষ এখন তাদের বিবেক দিয়ে, জ্ঞান দিয়ে, বুদ্ধি দিয়ে, চিন্তা দিয়ে শিবির জামাতকে মূল্যায়ন করছে। আপনি চাইলেও, আপনি যদি নিজে শহীদ হয়ে যান বলতে বলতে যে জামাত শিবির হচ্ছে রব কাটা, সাধারণ মানুষ আর বিশ্বাস করবে না। আপনার নিশ্চয়ই মনে আছে, মির্জা গালিব নামে একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, ফার্স্ট ক্লাস ফার্স্ট গোল্ড মেডেলিস্ট পাওয়া, তার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হওয়ার যোগ্যতার কোনো কমতি নেই। শুধুমাত্র শিবির করার কারণে তাকে শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হয়নি। তিনি দুঃখ প্রকাশ করে বলেছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে, এই মির্জা গালিব ঢাকা বিশ্ববিদ্যালয়ে উনি শিক্ষকতা করতে পারছেন না, তাকে নেওয়া হয়নি। এটা তার জন্য দুর্ভাগ্যজনক বিষয় না, এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য দুর্ভাগ্যজনক বিষয়। কারণ তার মতো একজন মেধাবীকে ঢাকা বিশ্ববিদ্যালয় পাচ্ছে না। তার মতো একজন মেধাবী থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় বঞ্চিত হয়েছে। উনি এখন কোথায় জানেন? সেই মির্জা গালিব। দেখে নিন একটু প্রোফাইলটা, উনি কোথায়। ফেসবুকের একটু ঢুকে দেখে নিন, এই যে দেখে নিন এখনই যে এই হচ্ছে মির্জা গালিব। উনি এখন সহযোগী অধ্যাপক বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়ে। তার একটি বক্তব্য বেশ ভাইরাল। তিনি সম্ভবত তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শেষের দিকে, পড়াশোনার শেষের দিকে। আপনারাই চিন্তা করবেন শিবির জামাত আসলে কি, তারা কি আসলে রব কাটে কিনা। যদি আপনাদের মনে হয় যে শিবির জামাতে যখন আমার ছেলে যাচ্ছে, আমার সন্তান যাচ্ছে, আমার মেয়ে যাচ্ছে, তারা নিশ্চিত খারাপ পথে যাবে না, তারা ক্লাস টপার হিসাবেই থাকবে, ভালো স্টুডেন্ট হিসাবেই থাকবে। ক্লাস টপার তো সবাই হতে পারে না, কিন্তু ভালো স্টুডেন্ট হওয়াটা খুব জরুরি, মেধাবী স্টুডেন্ট হওয়া জরুরি, সৎ চরিত্রবান হওয়া জরুরি। এই জিনিসগুলো যদি আপনি সন্তানকে দিতে চান, যদি এরকম এই চরিত্রের অধিকারী সন্তান যদি আপনি বানাতে চান, তৈরি করতে চান, তাহলে শিবিরে দিন। আমি আমার সন্তানকে শিবিরে দেব।